আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই নান্দনিক আয়োজন গ্রামের কাগজের রমজানুল মুবারক অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে রমজানের 10ম রোজা। আমরা মাহে রমজানের 10টি রোজা পার করলাম। আজকে যে রমজানের 10 তারিখ, আমরা জানি আওসাতু রহমাহ, আল্লাহ তাআলা রহমতের এই 10 দিন, আজকে অবারিত রহমত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বর্ষণ করেছেন। পৃথিবীব্যাপী আল্লাহ তাআলা এ রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, ফাজাইল দিয়েছেন। এর যত ফজিলত আছে, এর যত আহকাম আছে, মাহে রমজানের যতগুলো সওগাত আছে, যতগুলো আমাদেরকে নিয়ামত আছে, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন। রমজানের 10ম দিনে আমরা যদি মনে করি যে জান্নাত পানে আমরা এগিয়ে যাচ্ছি, আসলে আমরা যদি এটাকে 30 মাইলের ভাগ করি যে 30 মাইল পরে আল্লাহর জান্নাত, তাহলে আজকে আমরা 10 মাইল অতিক্রম করলাম, ধরলাম আমরা 10 মাইল। তো আমি পিছনে ফিরে তাকিয়ে দেখব যে আসলে কি আমি জান্নাতের দিকে 10 মাইল এগোতে পেরেছি। আসলে আমরা যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে রোজা নাজিল করেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, এ কারণে যে শুধু রমজান মাস তোমাদের জন্য রোজা ফরজ ছিল না, তোমাদের ইতিপূর্বে যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সমস্ত নবীদের উপরে আর তার উম্মতদের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলাম। তবে 1 মাসব্যাপী রোজা আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে উপহার হিসেবে দিয়েছেন। মাসব্যাপী সিয়াম সাধনের পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলে দিলেন এই রোজার উদ্দেশ্য হলো তোমরা তাকওয়াবান হয়ে যাবে, তোমরা খোদাভীরুতা অর্জন করে ফেলবে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমরা দিনদার ইমানদার ফরেজগার, তোমরা গুনার কাজ থেকে বেঁচে যাবে। গুনার কাজ কোশ্চিনকালেও তোমরা গুনার কাজ করবে না, এই গুনার কাজ থেকে বেঁচে যাবে রমজানের মাধ্যমে রোজা রেখে। পৃথিবী ব্যাপী আমরা জানি যে একজন মানুষ যদি রোজা রেখে গুনার কাজ করে তাহলে তার বিবেক সিগন্যাল দিয়ে দেয় যে না, আমি রোজাদার। এমনকি আল্লাহ তাআলা রাসূল বলেন তোমার সঙ্গে যদি কেউ রোজা অবস্থায় ঝগড়া করতেও আসে, তুমি বলে দাও না আমি কোনো ঝগড়া করব না, আমি তোমার সঙ্গে ঝগড়ায় অংশগ্রহণ করব না, কেননা আমি রোজাদার। আমি তোমার সঙ্গে কোনো গালমন্দ করব না, আমি কোনো গুনার কাজ করব না, আমি ঝগড়াও করব না, কারণ আমি রোজা আছি। আনা সাইম, আমি একজন রোজাদার। দেখুন আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজার মাধ্যমে যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, তখন এই তাকওয়ার নীতি যখন আমাদের সমাজে বাস্তবায়িত হয়ে যাবে, আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যখন তাকওয়ার এই যে গুণাবলী, এই খোদাভীরুতার গুণাবলী যখন হয়ে যাবে, তখন আমাদের ভিতরে কোনো নিফাকি থাকবে না। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দিন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, আল্লাহ নবী বলেন যে মুনাফিকি তার অন্তরের ভিতরে থাকবে না, মুনাফিকের চিহ্ন তার অন্তরের ভিতরে থাকবে না। আল্লাহ নবী বলেন মুনাফিকের চিহ্ন হলো 3টি। যখন হে রাসূল আপনি বলুন যে যখন মানুষের মুনাফিকের লক্ষণগুলো থাকে যে আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খাওয়ানা, যখন সে কথা বলে মিথ্যে কথা বলে, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই যে কবিরা গুনাহগুলি তোমাদের আমলনামায় ঢুকবে না। রোজা তোমাদেরকে খারাপ কাজ থেকে ফেরায় রাখবে। আসলে দেখুন একজন মানুষ নামাজি ব্যক্তি, প্রকৃত নামাজি ব্যক্তি যেরকম গুনার কাজ করতে পারে না, নামাজ যেরকম গুনার কাছ থেকে ফেরায় রাখে, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে গুনার কাছ থেকে খারাপ কাজ থেকে নামাজ ফেরাবে। তেমনিভাবে নামাজ যেরকম একজন প্রকৃত নামাজিকে খারাপ কাজ থেকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখে, তেমনিভাবে রোজাও রোজাদারের মাধ্যমে, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত প্রকার, রোজা হলো ঢাল। আল্লাহ নবী নিজেই বলেছেন আসিয়ামু জুন্নাহ, শোনো রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। ঢাল যেরকম একজন মানুষকে আক্রমণ থেকে বাঁচায়, তেমনিভাবে রোজা রেখে মানুষ, একজন রোজাদার মানুষ রোজা থেকে সে গুনার কাছ থেকে বেঁচে যাবে, সে কোনো গুনার কাজ করবে না। যেরকম আমরা জানি হজ যদি গুনার মুক্ত হজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন হাজ্জুল মাবরুর জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ যে মাবরুর অর্থাৎ যে হজে কোনো গুনাহ থাকে না সেই হজের প্রতিদান হলো জান্নাত। তেমনিভাবে যে রোজায় কোনো গুনাহ থাকে না সেই রোজার প্রতিদান হলো রায়্যান নামক একটা গেট আছে, মহা গেট জান্নাতি। আল্লাহ এই রোজাদার জান্নাতের জন্য সাজিয়ে রাখবেন, তখন মানুষেরা সেই গেট দিয়ে প্রবেশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আর রোজার মাধ্যমে রোজাদারের আমল কি দেখেন, আমরা রাত দিন কোরআন তেলাওয়াত করব, আমরা শেষ রাতে
উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, এত সুযোগ আল্লাহ পাক দান করে দিয়েছেন। আজকে 10টা রোজা চলে যাচ্ছে, আমাদের অনুমতি নেই যে আমি যখন সেহরি খেতে উঠি অবশ্যই আমি এই মহা সুযোগ কাজে লাগাবো। আমি অন্য মাসে শেষ রাত্রে উঠতে পারে না। আল্লাহ তাআলা শেষ রাতে চতুর্থ আসমানে নেমে বলে, হে রোজাদার বান্দারা, এখন সেহরি করতে ওঠো আর আমাকে সিজদা করো। আমরা যদি এই সময় সিজদা করি আল্লাহ তাআলার কাছে, এমনকি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এমনকি যদি 4 রাকাতও কেউ তাহাজ্জুদের নামাজ পড়ি, 2 রাকাত করে আমরা 4 রাকাত তাহাজ্জুদ পড়বো, 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। আল্লাহ বলে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি তোমাদের জন্য এক্সট্রা একটা নামাজ দিয়ে দিলাম, সেটার নাম হলো তাহাজ্জুদ, অতিরিক্ত একটা নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই মহা সুযোগ, এই প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য আমাদের বড় সুযোগ হলো এই যে আমরা যখন সেহরি খেতে উঠবো তখন আমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। আল্লাহ তাআলা মানে এটা কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। যখন কোরআন তেলাওয়াত করে বান্দা, আল্লাহ তাআলা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তোমরা যখন তেলাওয়াত করবে তখন তোমাদের এই তেলাওয়াতের মাধ্যমে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। আসলে ঈমান বৃদ্ধি পাওয়ার মাস, এখানে প্রশিক্ষণ গ্রহণ করার মাস। আমাদের ঈমান যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা থাকবো না। রমজানে আমাদের ঈমানকে বাড়িয়ে নেব, ঈমানকে তৈরি করে নেব। এদিকে ঈমানের প্রশিক্ষণ গ্রহণ করা মাস, ঈমানকে আগে বাড়ানোর মাস, ঈমানকে তৈরি করার মাস, ঈমানকে আমরা শানিত করার মাস। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজাদারের মাধ্যমে, প্রকৃত রোজার হক আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।